শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর আজকে সকাল সকাল চলে এসেছি ক্লাবেতে। আজকের দিনে কামাই করতে নেই, আর আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটুন। পয়লা বৈশাখের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর সবাই 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 খুব ভালো সুস্থভাবে থাকুন। চারিদিকে যা হচ্ছে সব শান্ত হয়ে যাক, সেই আগের মতন আমাদের জীবনযাপন শুরু হয়ে যাক, কারণ এই জীবনটা টেনশনের জীবন চলছে। আর আজকে পয়লা বৈশাখের দিনকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, আগের মতন হয়ে যায়, সবাই হাসি খুশিভাবে আমরা দিনগুলো কাটাই। চলো, 15ই এপ্রিল আজকে থেকে ভাবছি ডেলি ব্লগটাকে পুরো কন্টিনিউ করবো। ওখানে সব এক্সারসাইজ করছে, আমিও সকাল সকাল এসে গেছি, কাকুদিও এসে গেছে। হ্যাঁ চলো, অলরেডি ওখানে ক্লাস পিটি করা শুরু হয়ে গেছে। এবার যাবো, চেঞ্জ করবো, জলে নামবো। চলো, তো বাড়ি চলে এসেছি, আর চা খাওয়া হয়ে গেছে। ঘোষবাবুকে ব্রেকফাস্ট করিয়ে হাঁটে পাঠিয়ে দিয়েছি, মেয়ে এখন পুজো করছে। আর আমার এখন প্রচণ্ড গরম, গরম তো না, ঘুম পাচ্ছে, ঘুমেতে না উল্টো পাল্টা বসে আছি, এখন চেল্লাচ্ছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আমাদের এই দিক চত্বরটা না পুরো রাস্তা পুরো একদম যাচ্ছেতাই অবস্থা, কিছু বলার নেই, কিছু নেই। গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না, গাড়ি যদি যাওয়া যায় খুব রিস্ক, কখন করতে কখন হেলদোল হয়ে যায়। আর এই জামাটা আমি পয়লা বৈশাখের দিনকে পরবো বলে কিনেছি, এখন ট্রাই করছিলাম, মাঝে খুব টাইট লাগছিল। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। এই দেখো এই জামাটা, দেখেছো, ভালো লাগছে। যখন কিনেছিলাম তখন না খুব টাইট ছিল, এখন একটু ঢিলে হয়েছে। এই সকালবেলা উঠে হাঁটার পরিধান না হাঁটার পরিণতি। যাই হোক, এখন 9:30 বেজে গেছে, আমি একটুখানি ঘুমাবো। তারপর আজকে দুপুরকার মেনু হচ্ছে বিরিয়ানি, চাল ভেজানো হয়ে গেছে, মাটন সেদ্ধ করা হয়ে গেছে, শুধু এবার কাটাকুটি বাকি আছে, ব্যাস। আর একটু এইখান দিয়ে আমার দুজন শুয়ে আছে, আর আমার ফোনটা ইমিডিয়েটলি পাল্টাতেই হবে, কেননা ফ্রন্ট ক্যামেরাটা পুরো ঘোলা ঘোলা লাগছে। যাই হোক, করবো, যাবো, কিনলেই কিনা যায়, এটার তো প্রয়োজন, কিছু করার নেই, কারণ এটাও আমার শখের একটা, ওর জন্য যাবো, এর মধ্যেই যাবো, সে উত্তরপাড়া থেকে নিয়ে আসবো। আর জামাটা পরে কেমন লাগে বলবো, ভালো লাগে। চলো একটু ঘুমিয়ে নিই। আর এই যেমন নতুন বেডশিট পেতে দিয়েছে মেয়ে, কালকে মেয়ে কিনে নিয়ে এসছে নতুন বেডশিট আর নতুন নাইটি। আজ ছোটোবেলায় না মা কিনে দিত প্রতি বছরের পয়লা বৈশাখ, একদম আসতোই জামা। আর মা বাবা এখন অসুস্থ, তো সেই শূন্যস্থান পূরণটা আমার মেয়ে মনে করছে। যাই হোক, চলো একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর কথা বলবো। সেই ভোরবেলার সাথে উঠেছি, আর পাচ্ছি না কথা থেকে উঠে গেছি। তখন 11টা বাজে, আমি 1 ঘন্টা পাক্কা ঘুমিয়েছি। আর এখন বেজে গেছে ঘড়ি কাটা 12টা, 12:30 কাছাকাছি। পেঁপে টেপে নিয়ে এসছি, পেঁপে। আর এখন এখানে মাংস বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হয়ে গেছে, ওদিকে হ্যাপি সিম্বার ভাত হচ্ছে, আর এই দিক হচ্ছে আমার পুত্র দুষ্পুতেই পালিয়ে গেছে। যাই হোক, এখন আজকে বলছিলাম বিরিয়ানি করব, তো বিরিয়ানির মোটামুটি আধা প্রিপারেশন তো করেই শুয়েছিলাম। আর এখন যেহেতু 12:30 বাজে, এখন তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ঘোষ বাবাজি চলে এসেছে, তো ওই জন্য আমি বলেছিলাম যে 1টার মধ্যে খেয়ে নেবো। আর মেয়ে গেছে একটুখানি বাইরে, ও আসলেই মোটামুটি আমরা খেতে বসে পড়বো। আর আলুগুলো কোনো সেদ্ধ হয়নি, আলুগুলোকে কত ভালো করে ভেজে তারপর করলাম, কিন্তু এখনকার আলুগুলোকে না এরকমই চন্দ্রমুখী বলে দেয়, বাট এটা চন্দ্রমুখী না কি জ্যোতি, ওরাই জানে। দেখ, কালারটা তো হেভি এসছে। বিরিয়ানি মোটামুটি ভালো বানাতে পারি, যাই না, আবার আজকেই হয়তো খারাপ হয়ে যাবে। আর বাইরে ভালো রোদ, প্রচণ্ড গরম লাগছে। আর আমার না এখন কি জানি, বেশিক্ষণ গ্যাসের কাছে থাকলে গাগুলো না জ্বালা করে, বয়সের সাথে সাথে সব কিছু মনে হচ্ছে। এরকম কথাবার্তা না আগে ছোটবেলায় মা বলতো, ওই পায়ে ব্যথা, পাড়া টিপে দে না, এই না। এখন নিজে বুঝতে পারছি যে আস্তে আস্তে করে যখন বয়সটা বাড়ছে না, মা যে বলতো বুঝতে পারছি। যাই হোক, রান্নাগুলো করে নিই। রান্নাগুলো কি শুধু বিরিয়ানি, আর আমার তো পুরো স্কিনটা ঘোলা 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 ঘোলা। আমি এত ঘুমিয়েছিলাম, আবার ঘুমবো, আবার এসিটা অল্প, যদিও ঘোষ বাবাজি বলছে এসি চালাতে যাবে না, ঠান্ডা আছে, একটা হ্যাবিট, এত বাজে একটা অভ্যাস না, এসি না চললে ঘুম আসে না।
বড় হলো কি চাল বেশি, একসময় তো এসি ছিল না, দেখছি শুধু ঘুম টুম হয়েছিল। কী হবে, যত দিন যাচ্ছে না তো বদ অভ্যাস হয়ে যাচ্ছে। যাই হোক চলো রান্নাবান্নাগুলো করে নিই, বিরিয়ানি যখন হয়ে যাবে যখন বাড়বো তখন আবার ক্যামেরা অন করবো। চলো দুপুরবেলা খেয়ে দিয়ে বিরিয়ানি খেয়ে দিয়ে আর একটা ঘুম দিয়েছিলাম, তো ঘুম হয়নি, আজকে এসে চালাইনি, এত কিপটে এত কঞ্জুস। এখন যাচ্ছি পায়রাকে এই ছোলা না রুটি দেবে করে দিতে, আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো। কোথায় গেলে? ছোলা আর হচ্ছে এর ওপর রেখে গেলাম, এর ওপর রেখে গেলাম, ছোলা আছে রুটি আছে, ছোলা রুটি খাওয়াবে। আর এই হচ্ছে গাছের অবস্থা, ছোলা ওপরে কী কী আছে দেখে নেবে। গুড ইভিনিং, এখন ঘড়ি কাটা বেজে গেছে 7:30টার কাছাকাছি, আর চলে এসেছি ক্লাস আজকের জন্য শেষ, আবার কালকে থেকে নতুন ক্লাস। যাই হোক প্রচণ্ড টায়ার্ড, আর এই সুইমিংয়ে জলে না এতক্ষণ থাকাটা মুখ চোখগুলো না এত পুরো টানি, এখন ক্রিম টিম না মাখলে না মুখটা এতটা আছে। এই যে ঘরে ঢুকবো আর এই যে দুই মহারথীর ঝগড়া। কী হলো হ্যাপি? হ্যাপি এটা কাম কাম এখানে এসো, এই দাঁড়া তো, এই 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 দুজনের ঝগড়াঝাটি অশান্তি। আচ্ছা মেয়ে এখন বেরালো, ও যাবে মন্দিরেতে, আমি না আসলে ও স্কুটি নিয়ে যেতে পারবে না, ঝগড়াঝাটি শেষ নেই। কী রে এই লাঠিনি মাছ এই চলবে। এখন ও বেরিয়ে গেল, আমি এবার ড্রেস চেঞ্জ করবো। এখন আর কিছু ভিডিও করার মতো কিছু নেই, রাতেরবেলা একটু এইটুকুর মতন এ রয়েছে, বিরিয়ানি রয়েছে, আর একটুখানি বেগুন ভর্তা টাইপের করবো, আর রুটি কিনে নিয়ে আসা হয়, এটাই হচ্ছে রাতকার মেনু হয়ে যাবে। আর এখন বসে বসে একটু রিলস দেখবো, আর বানানোর মতন এখন ক্ষমতা নেই, রিল দেখবো, এইটুকুনি। আর ঝালমুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম, আমাদের ওই পাড়িয়াদের পাশে না এই যে ঝালমুড়িটা দারুণ বানায়, তো ওই জন্য এখন কি খাবো, 10 টাকা ঝালমুড়ি অনেকটা দিয়েছে, এই 10 টাকা ঝালমুড়ি বসে বসে খাবো, আর এখন ফোন দেখবো। চলো আবার রাত্রেবেলা ক্যামেরা অন করবো, তার আগে যে এদের ঝগড়াঝাটি দেখে নাও। এইটা দুজনে মিলে এই করে। আমার লাঠিটা কোথায়? হ্যাপি বাবু ওদিকে আয়, বাবু এদিকে 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 ছোটো এদিকে এদিকে এসো 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 এসো।